এইচএসসি পরীক্ষার্থী 2025-এ যারা রয়েছে তোমরা আন্দোলন করতেছো তোমাদের শর্ট সিলেবাস চাওয়া নিয়ে। সো তোমরা তোমাদের যে চাওয়াটা বা দাবিটা এটা কতটুকু শিক্ষা বোর্ড কার্যকর করবে বা তোমাদের এই যে দাবিটা এটা কতটুকু যৌক্তিকতা রয়েছে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কি দাবি নিয়ে কি জন্য আসছেন আর কি আন্দোলন করতে একটু বলেন। আমাদের 25 সালে থেকে দিবে তার আগামী সালে আগামী ভবিষ্যৎ। তো বর্তমানে দেশে বন্যা পরিস্থিতির জন্য আগামী পুলিশের পড়ালেখা অনেক জোগাড় করেছিল। এছাড়া কিছুদিন আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ কোটা আন্দোলন এবং বন্যার ফলে দেশের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছাত্ররা অনেকেই ঠিকমতো পড়ালেখা করতে পারেনি। এছাড়া 2025-এ ছাত্ররা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় করোনা মহামারীর কারণে তাদের পড়ালেখা দীর্ঘদিন যাবৎ ব্যাঘাত ঘটেছিল। এবং এছাড়া দেশে কিছুদিন আগে কয়লা সংকট, এখানে সবাই এসেছে অর্ধেক সিলেবাস আদায় করার জন্য। আমাদের দাবি একটাই, অর্ধেক সিলেবাস করতে হবে। এতে আমাদের দরকার সুযোগ থেকে আমরা এসেছি, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা থেকে নামবো না। কথা সো সর্বপ্রথম আসি তোমাদের শর্ট সিলেবাস চাওয়া নিয়ে। সো শর্ট সিলেবাস অনেক শিক্ষার্থী আন্দোলনে নেমেছো। সো তোমাদের চাওয়া হলো শর্ট সিলেবাস, কারণ তোমরা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারো নাই। দেশের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে কোটা আন্দোলন ছিল, তীব্র গরম ছিল, বন্যা, এই সব কিছু মিলিয়ে তোমরা লেখাপড়ার যে এটা তুমি কমপ্লিট করতে পারো নাই। সো এই কারণে তোমরা চাচ্ছ তোমাদের সিলেবাসটাকে শর্ট করে দিতে, তাই না? সো তোমরা যে চাচ্ছ শর্ট সিলেবাস করে দিলে তোমাদের ভবিষ্যতে কিন্তু খুব বড় একটা প্রভাব ফেলবে। কারণ তুমি যখন এসএসসি পাস করে যাবা তখন কিন্তু তোমাকে কলেজে ভর্তি হতে হবে। বিষয়গুলো খুব ঠান্ডা মাথায় খেয়াল করো। যখন তুমি কলেজে ভর্তি হবা, যারা বিশেষ করে সায়েন্সে রয়েছে, তোমাদের কিন্তু যদি শর্ট সিলেবাস করে দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদি করে দেয় তাহলে কিন্তু তোমার যারা কলেজে ভর্তি হবা, কলেজে অনেক বিষয় রয়েছে তুমি কোনো কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, যদি শর্ট সিলেবাস করে দেওয়া হয়, বিশেষ করে সায়েন্সে যারা রয়েছে, তোমরা কলেজে উঠে কোনো কিছুই বুঝতে পারবা না। এখানে খুব বড় একটা প্রভাব ফেলবে যারা এসএসসিতে শর্ট সিলেবাস যাচ্ছ। ঠিক আছে, সো এইখানে তো রেজাল্ট খারাপ হচ্ছেই, এবং ভবিষ্যতে তুমি যখন কলেজে সেইখানে গিয়েও কিন্তু তোমার লেখাপড়ার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সো এর কারণে তোমরা শর্ট সিলেবাস চাইও না, এবং এটা তোমরা যে চাচ্ছ এটা সম্পূর্ণ অযৌক্তিক একটি চাওয়া। তোমরা চাইতে পারো যে তোমাদের যে সময়টা রয়েছে পরীক্ষার সময়টা সেটা বৃদ্ধি করে দেওয়া হোক, তাই না? তুমি সময়টা আরও যেন বৃদ্ধি করা হোক, পরীক্ষার একটু পিছিয়ে নেওয়া হোক, এইটা তুমি চাইতে পারো। এইটা পূরণ করার সম্ভাবনা বেশি রয়েছে। কিন্তু তুমি শর্ট সিলেবাস চাচ্ছ, এটা বোর্ড কখনোই তোমার এই যে দাবিটা এটা মানার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। সো তোমরা শর্ট সিলেবাস চাইতে পারো না, তোমরা চাইতে পারো যে তোমাদের পরীক্ষার সময়টাকে আরেকটু বাড়িয়ে দেওয়া হোক, এইটা তুমি চাইতে পারো, এইটা চাওয়া যেতে পারে। এবং অনেক কলেজ রয়েছে বা অনেক স্কুল রয়েছে যেগুলা রিভিশন পর্যায়ে চলে গেছে। ঠিক আছে, অনেক শিক্ষার্থী রয়েছে যারা এসএসটির সিলেবাসটা শেষ করে রিভিশন পর্যায়ে চলে গিয়েছে। সো তাদের কথাও কিন্তু ভাবতে হবে। সো তোমরা এখন থেকে লেখাপড়ায় আন্দোলনের পিছনে সময় নষ্ট না করে লেখাপড়ায় মনোযোগ দাও, এবং তোমরা দাবি করো যে তোমাদের সময়টা বৃদ্ধি করা হোক, শর্ট সিলেবাস না দেওয়া হোক। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছো।